অনেক ক্ষতি করছি। হ্যাঁ, কিরকম ক্ষতি? আর উন্নতি যাতে না হয় ডাবায় ডাবায় রাখছি। দাবাইয়া রাখছো, আর কি করছো? আর ওর শরীরের ভিতরে ক্ষতি করছি। শরীরের ভিতরে? হ্যাঁ, স্বামীর ভিতরে, জি। ছেলে মেয়ে আপনারা দেখতেছেন ওনারা আসছেন কামরাঙ্গীরচর, ঢাকা। কামরাঙ্গীরচর না, এটা কি জেলা না থানা? হ্যাঁ, আচ্ছা যাক। এই মহিলা দীর্ঘদিন ধরে এই শয়তান জিন দ্বারা আক্রান্ত। এই আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান। আমাদের আজকে লাইভে কি কথাবার্তা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা একটু মেহেরবানি করে জানাবেন ইনশাআল্লাহ। এই তোমরা কি কি ক্ষতি করছো তার সাথে? জোরে বলো। তার সাথে আমার সাথে ক্ষতি করছে, অনেক ক্ষতি করছে। অনেক ক্ষতি? আচ্ছা আচ্ছা, তোমরা কিভাবে আসছো এই মহিলার শরীরে? একজনের ভাল লাগছে, আর একজনের চালানি দিয়া দিচ্ছে। একজনে ভালো লাগছে তোমাদের, আরেকজনে চালানি দিছে। দুইজনকে একসাথে আসছিল না আগে পরে? দুজনে একসাথে হয়ে এই কাজটা করতেছে আমার উপরে। আচ্ছা আচ্ছা, তাইলে এই রোগীর সাথে তোমরা কি কি করছো এতদিন ধরে? শোয়া বসা করছি, ওর নষ্ট করছি, কি ওর করছো? স্বামী ছেলে মেয়েরে নষ্ট করছি, ওর সাথে শোয়া বসা করছি। সহবাস করো কেন? উনি তো বিবাহিত, ওনার স্বামী আছে, তোমরা সহবাস করবে কেন? তোমরা কি দুইজনে এরকম এমন কাজ করো নাকি একজনে? দুজনে একই কাজ। দুজনেই? এগুলা কি রেগুলারই করো? হ্যাঁ, গুণের মধ্যে করে। নাউজুবিল্লাহ মিন যালিক। এমন কাজ কেন করো? তোমরা কি জানো না এগুলো যে গুনাহ হবে? তার স্বামী আছে, মহিলার স্বামী আছে, এটা জানো না? চালানি দেয়, চালানি দেয়, একজন চালানি দেয়, দুইজনটা একসাথে থাকে। দুইটা একসাথে থাকো? কোথায় থাকো তোমরা, তার বাসায় না বাহিরে? তার বাসায়। তার বাসায় থাকো। এই পরিবারে আর কার কার ক্ষতি করছো তোমরা? পুরো পরিবারেরই। পুরা পরিবারেরই ক্ষতি করছো? হ্যাঁ হ্যাঁ। এই রোগীর মেয়ের কোনো ক্ষতি করছো কিনা? হ্যাঁ রোগীর মেয়ের ক্ষতি করছো কিনা? হ্যাঁ, কি করছো? সবকিছু বন্ধ করে রাখছি, যোগাযোগ। সবকিছু বন্ধ করে রাখছো? কি কি বন্ধ করছো? কি কি বন্ধ করছো? তোমরা যে কাজগুলো করছো এগুলা কি ঠিক হয়েছে? এগুলো কি ভালো কাজ? জোরে বলো। এগুলো কি ভালো কাজ? কথা বলে না কেন? এগুলো কি ঠিক হয়েছে? হ্যাঁ, তোমরা যে তার সাথে খারাপ কাজ করো, তোমরা কি তাকে বিয়ে করছো এই মহিলাকে? না। তো বিয়ে ছাড়া তাকে এমন কাজ করো কেন? হ্যাঁ, মহিলারে দেখলে আমার শরীর জ্বলা যায়। এই মহিলাটারে তো দেখলে শরীর জ্বলে যায়, এই জন্য কি তোমরা সহবাস করো তার সাথে? সহবাস করি, আবার মহিলার ক্ষতি করি, মহিলার ব্যবসা বাণিজ্য, মহিলার ছেলে মেয়ের উপরে বিয়ে শাদী বন্ধ হয়ে যাক, তাই কোনো উপরে না উঠতে পারে ডাবাইয়া দিই। এগুলা সব করো তোমরা? কয় বছর ধরে করতেছো? 5-6 বছর। 5-6 বছর ধরে। আচ্ছা, তোমাদেরকে এই যে একজনকে লাগানো হয়েছে বললাম, আর আরেকজনকে বললাম পছন্দ করে আসছো, যাকে লাগানো হয়েছে এই তোমাকে কে লাগাইছে? ওই যে ওই মহিলা আত্মীয় স্বজনদের মধ্যে না দূরের কেউ? মহিলার আত্মীয় স্বজনের মধ্যে। আত্মীয় স্বজনদের মধ্যে। আচ্ছা, উনি পুরুষ না মহিলা যে ব্যক্তি পাঠাইছে তোমাকে? পুরুষ। পুরুষে পাঠাইছে? একজন পুরুষ, একজন মহিলা। কি উদ্দেশ্যে পাঠাইছে? পুরুষের ওই জিনিসটা ভাল লাগে, ওর লগেরটা, এর জন্য ওই পাঠায়। আর ওই মহিলা ওই পুরুষের দিয়া সব কাজ হাসিল করায়। তাই? এখন যে তোমাদেরকে আমি মাইয়া ফেলামো, বাঁচার কোনো উপায় আছে নি? কথা বলো। তোমাকে যে আমি মাইরা ফেলামো, এটা বাঁচার উপায় আসেনি? আসেনি বলো। তোমরা যে কাজটা করছো এটা কি ভালো কাজ না খারাপ কাজ? বলো, এটা ভালো কাজ নাকি খারাপ কাজ? কথা বলে না কেন? এগুলা কি ভালো কাজ নাকি খারাপ কাজ? খারাপ কাজ। খারাপ কাজ। এই কাজগুলা কি করা ঠিক হয়েছে তোমাদের জন্য? ঠিক হয়েছে নি? না। হ্যাঁ, তো তোমরা যে দীর্ঘদিন ধরে একটা মানুষকে কষ্ট দিতেছো, তার জীবনটাকে তোমরা এলোমেলো করে দিছো, তার ব্যবসা বাণিজ্য সবকিছু নষ্ট করে দিছো। আমরা তার মেয়ের সাথে একটু কথা বলি। ওই আপনার মায়ের কিসের ব্যবসা ছিল? ডেকোরেশনের ফুল ব্যবসা ছিল। এই তোমরা এগুলো নষ্ট করে দিছো কেন? তার ব্যবসা বাণিজ্য ডাউন করে দিছো কেন রে? টাকা টাকা খেয়ে। হ্যাঁ, টাকা খেয়ে। কি টাকা খেয়ে? টাকা টাকা খাইছো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তা এতগুলো ক্ষতিও করছো, আবার তার সাথে এসে শারীরিক ভাবে ক্ষতি করো কেন?
হ্যাঁ, তার স্বামী রাইখা তোমরা এমন কাজ করবা কেন তার সাথে? পরিবারে আর কি কি ক্ষতি করছো তোমরা? বলো। যেগুলো যেগুলো বললাম এগুলোই করছি। অনেকে কমেন্ট করতেছে আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন। আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে 01732501549। আমি আবারও বলছি 01732501549। এই নাম্বারে কল দিবেন, দিয়ে যোগাযোগ করতে পারবেন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এরপরে আর কেউ কল দিবেন না। যদি এরপরে ইমার্জেন্সি কোনো কারণ থাকে তাহলে আপনারা আমাদের 01732501549 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বিস্তারিত লিখে রাখবেন। আমরা সময় সুযোগ করে আপনার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর এই শয়তান জিনগুলোকে কি শাস্তি দেওয়া যায় আপনারা একটু মতামত জানাবেন। আমাদের নির্ধারিত একটি ভিডিও গত শুক্রবারে আপলোড করা হয়েছে পেজে এবং ইউটিউব চ্যানেলে। আপনারা ওই ভিডিওতে আমাদের কাছ থেকে সিরিয়াল নেয়ার নিয়ম জেনে নিতে পারবেন খুব সহজে। 7 মিনিটের একটা ভিডিও কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার ইউটিউব চ্যানেলে দেখে আপনারা একটু সিরিয়াল নেয়ার নিয়ম জেনে নেবেন ইনশাআল্লাহ। সিরিয়ালের জন্য অনেকে ফোন দেন, আমরা অনেক সময় ফোন ধরতে পারি, অনেক সময় পারি না। সেজন্য আপনারা এই ভিডিওটি দেখে শিওর হয়ে নেবেন ইনশাআল্লাহ। দেশ এবং প্রবাসের কে কোন জায়গা থেকে দেখছেন, আমরা কি আপনাদেরকে শেষ পর্যন্ত লাইভটা দেখাবো কিনা জানাবেন ইনশাআল্লাহ। এই শয়তান জিনগুলো দীর্ঘদিন ধরে এই মহিলাকে কষ্ট দিচ্ছে। ওনারা আসছে ঢাকা কামরাঙ্গীরচর থেকে। আজকে ওই শয়তান জিনগুলোকে আমরা শাস্তি দেব। কি শাস্তি দেব সেটা আপনারা কমেন্ট সেকশনে উন্মুক্তভাবে জানান ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে সেটাও কমেন্ট করবেন। কিরে, তোদেরকে তো আমি আজকে বাইরে ফেলাবো, কেউ আসেনি তোদেরকে বাঁচানোর মতো? জোরে বল। পারবেন না। কেন পারবো না? কেন পারবো না? তোরা কি আল্লাহর কোরআন ডিঙ্গিয়ে যাওয়ার সুযোগ আসেনি? পারবেনি? বল, আল্লাহর কোরআন ডিঙ্গিয়ে যাওয়ার সুযোগ আসেনি তোদের? হ্যাঁ, আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ করে বলছে তোরা কখনোই পারবে না দেখতে। এটা আমার চ্যালেঞ্জ না, আল্লাহর চ্যালেঞ্জ। কথা বলিস না। তোরা যারা আল্লাহকে মানুষ, যারা মানুষ না, সবাই কিন্তু এই কথা জানোস যে আল্লাহর হুকুম ছাড়া তোরা এক পাও নড়ার সুযোগ নাই। আমার কথা কি ঠিক? জোরে বল, আমার কথা কি ঠিক আছে কিনা? হাবা না বল, আমার কথা কি ঠিক? পারবেন না। কেন পারবো না? হ্যাঁ, কেন পারবো না? ইনশাআল্লাহ অবশ্যই পারবো। তোদেরকে নেস্তা নাবুদ করে দিব। তোরা আল্লাহ কোরআনের সামনে পরাজিত হবেই হবে। তোরা কি আমার সাথে চ্যালেঞ্জ দিচ্ছিস নি? হ্যাঁ, জোরে বল। এই মহিলার শরীরে মাথা থেকে পা পর্যন্ত কোথাও তোরা গিট বা বান মারছত নি? হ্যাঁ। কোথায় কোথায় মারছ? পেটের মধ্যে। পেটের মধ্যে কয়টা মারছ? পেটের মধ্যে, যাতে কোনো কাজ কাম না হয়, কেউ কাছে বান না কাটাইতে পারে, পুরো বেড়া জাল দিয়ে বন্ধ করে রাখছি। কয়টা দিছ পেটে? পেটে অনেক গিট দেওয়া আছে। অনেক গিট। আর কোথায় দিছ? পেটের মধ্যে গিট দেওয়া, শরীরের ভিতরে আর পেটের মধ্যে সব বন্ধ করা। বন্ধ করা। এগুলো কাট, 2 হাত দিয়ে কাইটা দে, কাইটা দে এগুলো। এখন কাট, কাট। আউযুবিল্লাহ, আমি সহযোগিতা করতেছি, কাট। হ্যাঁ, 2 হাত দিয়ে কাট। শোনা, আপনার আম্মুর কি চিকিৎসা আর কোথাও নিছিলেন? এর আগে কোথাও নেন নাই? তো উনি যে কষ্ট পাইতেছে এগুলো বলে নাই আপনাদেরকে? কিন্তু চিকিৎসা নেন নাই কেন? এগুলো শুনে পরে। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি কাটো, সব কাটো। দ্রুত কাটো, সব খাইতে দাও, সব কাটো। একটা গিটও যেন না থাকে, বান যেন না থাকে, সব কাটো। সবগুলো কাইটা দাও, দ্রুত কাটো। আপনারা অবশ্যই মতামত জানাবেন আপনাদের কাছে আমাদের চিকিৎসা কেমন লাগে। অনেকের কাছে এই যে আল্লাহর সৃষ্টি জিন, তার বিশ্বাস আসে না, তার মাথায় ধরে না জিন সম্পর্কে। কিন্তু তার মাথায় নাটক, সিনেমা, কৌতুক এগুলো ধরে, কমেডি ধরে, টিকটক ধরে, কিন্তু তার মাথায় কি ধরে না? জিন। এগুলো তার মাথায় ধরে না। হ্যাঁ, ওরা আসলে তার মাথায় ধরবে কিভাবে? ওরা তো আছে বিভ্রান্তিতে। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক।
কতগুলা আর কতগুলা রয়েছে, কাটো কাটো, হ্যাঁ সব কাটো, গিট গুলো কাটো। দেখো ওনার পেটের মধ্যে অনেকগুলো গিট মারছে, ওরা কিছু খাওয়াই জন্য ওনারে পেটের ভিতরে চালানি দিয়া খাওয়ায়। আচ্ছা আচ্ছা, এগুলা বাইক করে দিবে এখন, এগুলা বাইক করবা কিনা? হ্যাঁ হ্যাঁ, বালতিটা নাও তো, বালতিটা নেন এখানে। সব কাটো কাটো, পেটের গুলো কাটো, গিট না কাটলে এগুলো বাইক হবে না, দ্রুত কাটো। হ্যাঁ সব কাটো। কতটা মাছ গিট? হিসাব ছাড়া অনেকটি। অনেকটি, হ্যাঁ কাটো কাটো, দ্রুত কাটো। দেখছেন অবস্থাটা, ওরা গিট মারছে, এই মহিলাকে গিট মারছে যেন এই তার জীবনটা এখানে থাক না যায়। তাড়াতাড়ি কাটো কাটো, সব কাটো, সব কাটো, একটা থাকতে পারবে না। আমি সহযোগিতা করতেছি। আমরা কমেন্ট গুলো পড়বো একটু। রুবেল মিয়া লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। মুফিজুল ইসলাম মুফিজুল লিখেছে খুলনা থেকে, ধন্যবাদ প্রিয় ভাই। কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে দ্রুত কমেন্ট করেন। আর আছে, আর আসেনি? আছে। কাটো, সব কাটো, সব কাটো। কি একটা অবস্থা দেখেন, সব কাটো। আপনার মায়ের কাছে আসেন, সব কাটো। বালতিতে ধরেন, এগুলো রাখেন না, বালতিতে ধরেন। এখানে আসেন, কথা বোঝে না। হ্যাঁ সব কাটো কাটো, খাইতে তো। দেখেন পেটের মধ্যে কতগুলো গিট এবং বান মারছে ওরা, অসংখ্য নাকি মারছে, অসংখ্য। সব কাটো। এগুলা কেন মারছিল রে? কেন মারছিল? যত কাজ কাম বন্ধ হয়ে থাকে। কাজ কাম যেন বন্ধ হয়ে থাকে। কি কাজ কাম? কেউ কাছে গিয়া ঠিক না হইতে পারে, এই জন্য। আজকে কি আমাদের সাউন্ড ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা একজনে জানান। সব কাটেন, সব কাটেন। এই নাইমিয়া লিখেছে আপনার আগের মতন ভিডিও পাই না। ভিডিওগুলো এখন আমরা নিয়মিত ইউটিউবে দেই, কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার এই নামে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা নিয়মিত ভিডিও দিই, আপনারা ইউটিউবে দেখে নেবেন ইনশাআল্লাহ। মোহাম্মদ ইসমাইল লিখেছেন সাউন্ড ক্লিয়ার আছে, ধন্যবাদ প্রিয় ভাই। রাকিবুল হাসান ভাই কমেন্ট করেছেন, ধন্যবাদ। এরপরে আমার রাকিবুল হাসান ভাই লিখেছে ভাই আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিক, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনাকে আল্লাহ তাআলা নেক দান করুক। সবাই লাইভটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আমরা কি শেষ পর্যন্ত দেখাবো কিনা সেটাও জানাবেন। আর আছে, আছে কিনা? আছে হালকা। হ্যাঁ কাটো কাটো, যেগুলো আছে সেগুলো কাটো, যেগুলো আছে সেগুলো কাটো, দ্রুত কাটো। কিন্তু পেটে তো ব্যথা পাই। কাটো। পেটের ভিতরে কিছু আছে, খাবার দাবার খাওয়াইছো? হ্যাঁ, এগুলা বাইর করো। এই যে এটা তুইলে এখানে খাও। আর এটা ধরে না, মুখোশ তুইলে ধরেন, এটা হ্যাঁ হ্যালো, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ সব বাইর করো, পেটের ভিতরে যা আছে সব বাইর করো। উখরুজ ইয়া আল্লাহ, সব বাইর করো। বাইর করাই লাগবে, বাইর করো, হ্যাঁ বাইর করো, বাইর করো, বাইর করো, বের করো, বের করো, যা আছে সব বের করো। হ্যাঁ হ্যাঁ বের করো, সব বের করো, বের করো বলছি। আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বের করো, বের করো, দ্রুত বের করো, বের করো, সব বের করে দাও, বের করো। ওহ বুঝ, বের করো, বের করো বলছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে কে খাওয়াইছো তোমরা? কে খাওয়াইছো রে?
ফাঁক জিনিস না নাফাক জিনিস? নাপাক জিনিস। নাফাক। নাফাক কি খাওয়াই যাও? তাবিজ চালান করে। হ্যাঁ, সব 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 বের করো, বের করো, বের করাই লাগবে। হ্যাঁ, বের করো, বের করো বলছি। অনেকে লিখছে যে পিঠা দেওয়ার জন্য, আসলে আমরা রুগীকে পিঠা দিই না ভাই। অনেক জায়গায় আছে রুগীকে হাত পাও বাইন্ধা মারে, মারধর করে, লাঠি দিয়ে অনেক টর্চার করে। আমরা এরকম রোগীর শরীরে আঘাত করি না। এই লাঠিটা রাখার উদ্দেশ্য হচ্ছে মেয়ে লোক রোগী থাকলে ওদেরকে তো গায়ে হাত দিয়ে কথা বলা যাবে না। আমরা তার মনোযোগ এদিকে ফিরানোর জন্য মূলত লাঠি দিয়ে তাকে ইশারা করি, ঠিক আছে, ফিটা দেওয়ার জন্য না। কেউ এরকম আবদার করবেন না। হ্যাঁ, আমরা কখনোই রোগীর শরীরে টর্চার করি না, কারণ জিন যখন কারো শরীরে ভর করে আপনি তাকে পিঠা দিলে এই পিঠাটা জিনের শরীরে পড়বে না, কারণ জিনের তো শরীর নাই, শরীর হচ্ছে রোগীর। আঘাতটা লাগবে রোগীর শরীরে। এই জন্য যারা রোগীর শরীরে আঘাত করেন, পিঠা দেন, মরিচ লাগায়, ধোয়া দেয়, এগুলো মূলত রোগীর শরীরে লাগে। হ্যাঁ, এগুলো জিনের শরীরে লাগে না। জিনের মনে রাখতে হবে জিনের শরীর নাই। কালকে একজনে কমেন্ট করতে কয়, আপনি যেহেতু এত বড় হুজুর, আপনি একটা জিন সামনে না দেখা, সেটা সে বুঝে না। হ্যাঁ, ও বুঝ, এই জন্য এরকম কথা করছে। আল্লাহ হেদায়েত দান করুক। তোমাদেরকে এখন আমরা জবাই করে দেবো ইনশাআল্লাহ। দেখো, ওঠেন তো, আল্লাহ রকম ওঠেন, 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 সোজা বসেন, এদের সামনের দিকে থাকা বসেন। হ্যাঁ, আপনি কেন আছেন? এদিকে তাকা, আমার দিকে তান। আপনার নাম কি? আমার নাম সীমা। উনি কে? আপনার মেয়ে। বাসা কোথায় আপনার? কামরাঙ্গীরচর। কামরাঙ্গীরচর কোন এরিয়া? মুন্সিরহাটি। মুন্সিরহাটি। আচ্ছা, চোখ বন্ধ করেন, দেখেন লাশ কয়টা দেখা যায়, ভয় পাইয়েন। চোখ বন্ধ করেন, লাশ গুলো দেখা যাবে, ভয় পাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ সাহায্য করুন, এই শয়তান জিনগুলো গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসুন। কয়টা দেখা যায়? কয়টা দেখা যায়? একটু দেখতাছি না। নিচের দিকে দেখেন, রক্তাক্ত অবস্থা দেখবেন, গলা কাটা। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আমাকে সাহায্য করুন, সাহায্য করুন, আমি যেন শয়তান জিনগুলোকে আমার নিজ চোখে দেখতে পাই। আমিন, আমিন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। হ্যাঁ হ্যাঁ, দ্রুত দ্রুত। এমডি মিনহাজ তালুকদার লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। প্রিয় মামা, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এইচ এম মলিউর রহমান ভাই লিখেছেন, গতকাল রাত্রে যে একটা বিষয় শেয়ার করেছিলাম, ওই বিষয়টা জিজ্ঞাসা করে দেখেন না প্লিজ। নাম হানিফা। আচ্ছা, নাম, বয়স, মা বাবার নাম, ঠিকানা, ডিটেলস লাগবে ভাই, এভাবে হবে না। মোহাম্মদ আমির হোসেন লিখেছেন, আল্লাহ আপনাকে নেক হায়াত দারাজ করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসলে ভাই, আপনাদের নেক দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহমত নাযিল করছেন, হ্যাঁ, আমাদেরকে টিকিয়ে রেখেছেন। রুবেল মিয়া লিখেছেন, হুজুর আমার ছেলের রূপ জিজ্ঞাসা করবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, ইনশাআল্লাহ আমরা সবার কমেন্টই দেখবো। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা একটু ভিজিট করে আসবেন। কুরআনিক ট্রিটমেন্ট সেন্টার নামে আমাদের ইউটিউব চ্যানেল, প্রায় 20,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আমাদের নতুন চ্যানেলটি। সবাই একটু ঘুরে আসবেন ইনশাআল্লাহ। ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। কি লাশগুলো কি নিচে দেখা যাচ্ছে? দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, বলেন, হে আল্লাহ
হে আল্লাহ আমাকে সাহায্য করুন, সাহায্য করুন, আমি যেন শয়তান জিনগুলো শয়তান জিনগুলো দেখতে পাই, এই গলা কাটা লাশ দেখতে পাই। গলা কাটা লাশ দেখতে পাই। ডানে বামে খেয়াল করেন, ওদেরকে জবাই দিয়ে দিছে, দেখা যাবে ইনশাল্লাহ। দেখা যাচ্ছে কি? আমি দেখতে পাইতাছি না হুজুর। দেখতে পারবেন ইনশাল্লাহ, একটু অপেক্ষা করেন, সময় লাগবে, দেখবেন ইনশাল্লাহ। যারা আমাদের চিকিৎসা নিয়মিত দেখেন, আমি অনুরোধ করব আপনারা আপনাদের মতামত জানাবেন, আপনাদের কাছে কেমন লাগে, এবং আর যারা আমাদের কাছে চিকিৎসা নিয়ে উপকৃত হয়েছেন একটু কমেন্ট করবেন। অনেকেই, অনেক নাস্তিকবাদীরা বিভিন্ন ধরনের নেতিবাচক কমেন্ট করে, হ্যাঁ, যে আমরা যাদের চিকিৎসা করি ওনারা নাকি আমাদের নিজেদের লোক। আচ্ছা, ওই আপনারা কি আমাদের নিজেদের লোক, আত্মীয় স্বজন? আপনারা কি আমার নিজেদের লোক, আত্মীয় স্বজন? না, আপনার ইউটিউব দেখে এসেছে। অনেকে বলে যে আমরা যে ভিডিও গুলো আমরা লাইভ করি চিকিৎসা, বলে ওদের নাকি আমাদের নিজেদের। নাউজুবিল্লাহ, নিজেদের কি এভাবে হাজার হাজার লোক থাকে? হ্যাঁ, আর আপনারা এভাবে কেউ দাওয়াত দিলে আপনি কি এভাবে ক্যামেরার সামনে এভাবে বানিয়ে বানিয়ে বলবেন? যাক, আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দান করুক।